আজকে আমরা কোনো জিনিসের ব্যবহার কমানো বাড়ানো, যখন দাম কমবে ব্যবহার কী পরিমাণ বাড়ানো যাবে, আবার দাম বাড়বে ব্যবহার কী পরিমাণ কমানো যাবে, অর্থাৎ দাম একই থাকবে আমার খরচ, এগুলো শর্টকাট নিয়ম আজকে আমরা করব। যেমন 41তম বিসিএসে আসছে আমার যে চিনির মূল্য শতকরা 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। অর্থাৎ আমার আগের থেকে চিনির মূল্য 10 টাকা কমে গেছে, শতকরা 100 টাকায় 10 টাকা কমে গেছে। তাহলে আমি কতটুকু চিনি পরিমাণ বাড়িয়ে আনতে পারবো যেখানে আমার খরচ আগের মতনই থাকবে। আচ্ছা, এই শর্টকাট নিয়ম হলো যাইয়া শর্টকাট সূত্র হলো যাইয়া 100 গুণ হ্রাসকৃত সংখ্যা 100 গুণ হ্রাসকৃত সংখ্যা ডিভাইডেড 100 মাইনাস হ্রাসকৃত সংখ্যা। তাহলে আমরা পাই 100 গুণন হ্রাসকৃত সংখ্যা আমার 10, আবার 100 মাইনাস হ্রাসকৃত সংখ্যা 10ই, তাহলে উপরে হয়ে যাইয়া 1000 আর নিচে হয় 90। পরে 0 0 কাটা, উপরে থাকে যাইয়া 100 এবং নিচে থাকে 9। আমরা যদি 100 9 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 9 1 9 থাকে 1, বা 0 9 1 9 থাকে 1, তার মানে 11 সমস্ত 9-এর এত % আমরা বাড়াতে পারি। আবার যদি আমার প্রশ্নে বলে যে চিনির দাম বৃদ্ধি পেয়েছে তখন শতকরা ব্যবহার কত কমাতে হবে, যদি বৃদ্ধি পায় তখন শুধু 100 গুণ বৃদ্ধির সংখ্যা আর 100 প্লাস বৃদ্ধির সংখ্যা, অর্থাৎ যদি বৃদ্ধি পায় তখন শুধু নিচে মাইনাসের জায়গায় প্লাস হবে, এই শুধু ব্যবধান নেই, আর হ্রাসের জায়গায় আমরা বৃদ্ধি লিখব। এভাবে কিন্তু অঙ্ক আমরা সমাধান করতে পারি খুব সোজা নিয়মে। যে যদি হ্রাস বলে তাহলে 100 গুণ হ্রাসকৃত সংখ্যা ডিভাইডেড 100 মাইনাস হ্রাসকৃত সংখ্যা, আর যদি আপনার বৃদ্ধি বলে তখন উপরে বৃদ্ধির সংখ্যা আর 100 থেকে বৃদ্ধির সংখ্যা মাইনাস হবে।